এবারে চলো আমরা 2 এর অঙ্কগুলো করার চেষ্টা করি। দেখো এখানে দেয়া আছে a সমান সমান 2, b সমান সমান 3, c সমান সমান 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তো প্রথম দেয়া আছে দেখো a কিউব প্লাস b স্কয়ার। তো আমরা 1 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। তো প্রথমেই আমরা লিখে নিব হচ্ছে 1 নম্বর অঙ্ক যখন আমরা করব, তো আমরা প্রথমেই লিখে নিব দেওয়া আছে a সমান সমান 2, b সমান সমান 3। কেন এই দুটো মান লিখবো? কারণ দেখো 1 নম্বর অঙ্কে আমাদের a এবং b দেয়া আছে। তাহলে এখন আমরা লিখি যে অতএব a কিউব প্লাস b স্কয়ার, অথবা তুমি এখানে প্রদত্ত রাশি লিখতে পারো। তাহলে এখানে জাস্ট আমরা মানটা বসিয়ে দিব। a এর মান হচ্ছে 2, তার উপরে কি আছে কিউব, প্লাস b এর মান হচ্ছে 3, তার উপরে স্কয়ার। এখন দেখো এই 2 এর মাথার উপর এখানে 3 আছে, তার মানে 2 কে তোমাকে 3 বার গুণ করতে হবে। তাহলে এখন তুমি যদি 2 কে 3 বার গুণ করো, এখানে তুমি 2 কে 3 বার গুণ করো, কত হয় দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, তাহলে এটা হচ্ছে 8, প্লাস এই 3 এর উপর স্কয়ার আছে, মানে তোমাকে 3 কে 2 বার গুণ করতে হবে। তাহলে 3 × 9। এখন তুমি যদি 8 আর 9 যোগ করো তাহলে কত হবে? 17। অ্যান্সার হবে 17। আশা করি 1 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা 2 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। এখন দেখো 2 নম্বর অঙ্কটা কি দেয়া আছে, এখানে দেয়া আছে b কিউব প্লাস c কিউব। তার মানে এইখানে কিন্তু আমার এর মানটা দরকার নাই। তাহলে আমরা লিখবো দেওয়া আছে b সমান সমান 3 আর c সমান সমান 1। এখন তাহলে তুমি অঙ্কটা লিখো, প্রদত্ত রাশি লিখতে পারো অথবা লিখতে পারো যে অতএব b কিউব প্লাস c কিউব। তো এখন আমরা জাস্ট মানটা বসাবো। b এর মান হচ্ছে এখানে 3, তো 3 এর উপরে এখানে 3 আছে, মানে কিউব দিব, প্লাস c এর মান হচ্ছে এখানে 1, তো 1 এর উপর আছে কিউব। এখন তুমি এই 3 এর উপরে 3 আছে, তার মানে তুমি 3 কে 3 বার গুণ করো, তাহলে 3 × 9, 3 9 27, এখানে হচ্ছে 27, প্লাস 1 এর উপর কিউব, মানে তোমাকে 1 3 বার গুণ করতে হবে। এখন তুমি 1 কে যতবারই গুণ করো 1ই হবে। তাহলে এই 27 যোগ 1 কত হচ্ছে? 28। এটাই হচ্ছে তোমার 2 নম্বর অঙ্কের অ্যান্সার। এবারে চলো আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 3 নম্বর অঙ্কটা আছে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আচ্ছা এখানে আমরা এখানেই করি, এটা বুঝতে দিয়ে আমরা এখানেই করি, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। এখানে দেখো মান কি কি দেওয়া ছিল, এখানে আছে আমার a b c তিনটাই লাগবে। তাহলে আমরা এখানে এর মানটাও এখানে লিখে নিতে পারি যে a সমান সমান হচ্ছে 2। তাহলে অতএব লিখে নিই a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এখানে আমরা মানটা লিখি জাস্ট, এর মান হচ্ছে 2, তার উপরে স্কয়ার, মাইনাস b এর মান হচ্ছে 3, তার উপরে স্কয়ার, প্লাস c এর মান হচ্ছে 1, তার উপরে স্কয়ার। তো এখন দেখো এখানে 2 এর উপর স্কয়ার মানে 2 কে 2 বার গুণ, তাহলে 2 দুগুণ 4, মাইনাস এখানে 3 এর উপর স্কয়ার মানে 3 কে 2 বার গুণ, তাহলে 3 × 9, প্লাস 1 এর উপর স্কয়ার মানে 1 কে তোমাকে 2 বার গুণ করতে হবে, তাহলে 1 × 1। এখন দেখো এখানেও প্লাস, এখানে কিছু নাই মানে কি মনে মনে প্লাস আছে তাই না, তাহলে 4 আর 1 কত হয়? 5, মাইনাস 9। তাহলে আমরা এখন 5 থেকে 9 বিয়োগ করব, অথবা তুমি 9 থেকে 5 বিয়োগ করো। তাহলে আমরা যদি 9 থেকে 5 বাদ দেই তাহলে থাকে কত? 4। এখন বড়র আগে কি চিহ্ন বলো তো? মাইনাস, তাহলে এই কারণে এখানে মাইনাস হবে। তাহলে তোমার এই 3 নম্বর অঙ্কের অ্যান্সার হবে -4। এবার চলো 4 নম্বর অঙ্কটা আমরা করি। তাহলে 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখি আমরা একটু। তাহলে 4 নম্বর অঙ্কে আগের মতোই এখানে দেখো কি কি আছে, এখানে b আছে, এখানে a b আছে, a স্কয়ার, তার মানে আমার a আর b এর মান লাগবে। তাহলে এখানে লিখবো দেয়া আছে a সমান সমান 2 আর b সমান সমান 3। তাহলে প্রদত্ত রাশি অথবা অতএব b স্কয়ার মাইনাস 2ab প্লাস a স্কয়ার। এখন জাস্ট আমরা এখানে মানটা বসাবো। তাহলে এখানে মানটা কি আছে দেখো, এখানে b সমান সমান আছে হচ্ছে 3, তাহলে 3 এর উপর স্কয়ার মাইনাস 2 ইনটু এর মান হচ্ছে 2 আর b এর মান হচ্ছে 3, প্লাস আবার এর মান হচ্ছে 2, তার উপরে স্কয়ার। তাহলে এখন দেখো এই 3 এর উপর স্কয়ার আছে, মানে কি মানে 3 কে তোমাকে 2 বার গুণ করতে হবে, তাহলে 3 × 9, মাইনাস এখন এই 3টা গুণ করো, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, প্লাস 2 কে 2 বার গুণ করো, 2 দুগুণ 4। এখন দেখো এর আগে এই 4 এর আগে প্লাস চিহ্ন আছে, আবার এই 9 এর আগে কিছু নেই মানে মনে মনে প্লাস চিহ্ন আছে। তাহলে তোমাকে এই 9 আর 4 আগে যোগ করে নিতে হবে। তাহলে 9 আর 4 কত হয়? 13 হয়, বিয়োগ এখানে কত আছে? 12। এখন তুমি 13 থেকে 12 যদি বাদ দাও কত থাকে? 1। তাহলে এই আনসারটা হচ্ছে 1। আশা করি 4 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এবার চলো আমরা 5 নম্বর অঙ্কটা করি।
দেখি 5 নম্বর অঙ্কে কি কি চেয়েছিল, দেখো এখানে দেওয়া আছে এসি, তার মানে এখানে আমার মান লিখতে হবে, এসির মানটা লিখে নিতে হবে। তো আমি এখানে 5 নম্বর অঙ্কে এখানে লিখবো, দেওয়া আছে এ আর সি, তাহলে সি সমান সমান হচ্ছে 1। তাহলে এখন আমরা লিখি অতএব প্রদত্ত রাশি অথবা অতএব, তাহলে আমরা এখানে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। তো জাস্ট আমরা এখানে মানটা বসিয়ে দিই, এর মান হচ্ছে 2, তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান হচ্ছে 2, সির মান হচ্ছে 1, প্লাস এখানে সি এর মান হচ্ছে 1, তার উপরে স্কোয়ার। তো এখন দেখো 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণ 4, মাইনাস এগুলো গুণ করো, 2 দুগুণ 4, 4 অক্ষে 4, প্লাস 1 এর উপর স্কোয়ার করলে মানে 1 কে 2 বার গুণ করলে 1ই হয়। তাহলে এই এখানে দেখো কোনো চিহ্ন নেই, মানে কি চিহ্ন আছে, প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ এই 4 আর 1 কত হয় 5, তাহলে 5 বিয়োগ 4 কত হয়, 5টা থেকে 4টা বাদ দিলে 1 হয়। এটাই হচ্ছে তোমাদের 5 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি তোমরা এই 2 এর যে অঙ্কগুলো ছিল তোমরা বুঝতে পেরেছো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।